হায় হায় হায়, পাকিস্তান হাইরা গেল রে ভাই। পাকিস্তান কি মনে করছে তারা 170 রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতে যাইব? এটা অসম্ভব অসম্ভব। ইন্ডিয়ার কাছে পাকিস্তান পাত্তাই পেল না। ইন্ডিয়ার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হই। ইন্ডিয়ার কি ব্যাটিং লাইন আপ! অভিষেক শর্মা ব্যাট উড়াইলে 6 আর 6, সব বলে বাউন্ডারি, যা মারবো তাই। আর শুভমান গিল তো ক্লাসিক শট। আর ব্যাটিং লাইনের কথা কি বলবো, তিলক বর্মা ওরে বাইরে ভাই, যে ব্যাট চালায়। সূর্যকুমার যাদব অসাধারণ। হার্দিক পান্ডে কত বলাই যাবে না, যেমন বোলিং তেমন ব্যাটিং। আর তো আছে অনেকে বাইরে ভাই, ব্যাটিং দেখে আমি মুগ্ধ। আর পাকিস্তান কি মনে করছে তারা ম্যাচ জিতে যাইব? আরে ভাই, পাকিস্তান থেকে ওমান আরও ভালো। ওমান ইন্ডিয়ার সাথে যে খেলা দেখাইছে, ইন্ডিয়া তো পুরাই হতাশ। উইকেটই বানাইতে পারে না, 2টা 50 পাইছে। আর পাকিস্তান কি করছে? তো ইন্ডিয়া এখন বর্তমানে সেরা টিম। পাকিস্তান ইন্ডিয়ার কাছে কিছুই না। আর বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের থেকে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা অনেক সুন্দর হয়। তো আমরা এখন মুখিয়ে আছি বাংলাদেশের ইন্ডিয়ার খেলা দেখার জন্য, সামনে দিয়ে আছে। আর আমরা তো শ্রীলঙ্কার সাথে জিতেই গেছি, এখন সুপার পুরো এগিয়ে আছি, ফাইনালের পথে আছি। তা আচ্ছা, দেখা যাক ইন্ডিয়ার সাথে আমরা কীরকমভাবে খেলা দেখাই। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতছে, এতে আবার মনে করেন না বাংলাদেশ চলে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের সাথে জিততে হবে। কারণ আমাদের দুইটাই খেলা, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা পাকিস্তানের সাথে। এই দুইটার সাথেই ভালো খেলতে হবে। আর বর্তমানে যেদিন বাংলাদেশে খেলা ওদিন মানে ফেসবুক গরম। তো দেখতেছি এখন কি হয় বাংলাদেশের ভবিষ্যৎ। তো ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এই দুইটা টিম হচ্ছে সেরা টিম বর্তমানে এশিয়ার ভিতরে। তো ইন্ডিয়া ও শ্রীলঙ্কার খেলা দেখার জন্য মুখে আছি। আশা করি ওই খেলা, ইন্ডিয়া পাকিস্তানের খেলা তো এখন শেষ, ওদের সবই শেষ। তো সামনে দিয়া ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার খেলা আছে, ওটাই দেখার বিষয়। কারণ দুই পরাশক্তি বর্তমানে ইন্ডিয়া শ্রীলঙ্কা, এখন আর পাকিস্তান আর ইন্ডিয়া নাই। এবং ইন্ডিয়া বাংলাদেশ বললেও ভুল হবে না, কারণ খুব পরাশক্তি দুইটা। আর পাকিস্তান আর ইন্ডিয়া তো এটা রাজনীতিও নিয়ে সমস্যা আছে, দেশ নিয়ে সমস্যা আছে, খেলা নিয়ে সমস্যা। ইন্ডিয়া পাকিস্তান মানে হইচই। তো পাকিস্তান বর্তমান ইন্ডিয়ার কাছে কোনো পাত্তাই পায় না, আর ভবিষ্যতে পাবে না। পাকিস্তানের যে বর্তমান টিম, এটা কখনো উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখি না। তো আশা করি বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো আমরা সবাই দেখার অপেক্ষায় রইলাম। আশা করি বাংলাদেশ জিতবে ইন্ডিয়ার সাথে। তবে এটা যদিও মানুষ মনে করে স্বপ্নে দেখতেছি, তবে গোল বলে খেলা, এটা বলা যায় না। তো বর্তমানে ইন্ডিয়া অনেক ফর্মে আছে, ইন্ডিয়া ব্যাটিং দেখে অনেক আনন্দ পাই। তো আশা করি বাংলাদেশও কামব্যাক করবে এবং এশিয়া কাপের ফাইনাল খেলবে, এই প্রত্যাশাই আমরা করি। আর পাকিস্তান ভাই কি ক্যাপ্টেন্সি! পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা, ওই আগা দেখতে দেখতে শেষ, আগা হয়ে গেছে। আর শাহিন আফ্রিদি একলা কী করবো, ভালো খেলে ঠিক আছে। তো এই পাকিস্তানে এই দল দিয়ে চলে না। পাকিস্তান টিম বর্তমানে পাপুয়া নিউগিনিতে খারাপ।